তোমাদের ধৈর্য দেখে আমি নিজে আপ্লুত হয়ে গেলাম। এত ধৈর্য তোমাদের, তার মধ্যে তোমাদের যে আজকে প্রায় 97-100 জন স্টুডেন্ট আছে, যে কোনো একজন স্টুডেন্টের যে কোনো একটা কাজ আমার চোখে ধরা পড়েছে। আমি বলবো আজকে যে আইনি সচেতনতা শিবির, আইনি সচেতনতা শিবিরের যে উদ্যোগ, এই উদ্যোগের যে উদ্যোক্তা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সামান্য একটু কথা বলার জন্য যে সুযোগ দিয়েছেন। আমি প্রথমেই এই স্কুলের মাননীয় হেডমিস্ট্রেস মহোদয়কে প্রণাম জানিয়ে এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি বেশি সময় নেব না। কিছু কিছু কথা যেখানে হয়তো তোমাদের কানে এখনো যায়নি, তোমরা এখনো শুনোনি, এগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো। অনেকক্ষণ হয়েছে, মনে মনে হচ্ছে আমাদের টিফিনের সময় হয়ে যাচ্ছে, আজকে একটু খেলতে পারছি না, ছাত্ররা এসে আমাদের সঙ্গে বকবক করে যাচ্ছে। লাগছে তো নাকি? হ্যাঁ, মনে হচ্ছে? আচ্ছা, আমাকে প্রথমে বলো এখানে ক্লাস 8-এর কতজন আছে? দেখি হাত তুলে দেখি। ক্লাস 8, ক্লাস 8, ঠিক আছে, বসো তোমরা। ক্লাস 9, ঠিক আছে। ক্লাস 10, বাস। আমি প্রথমে এসে দেখলাম স্কুলে আমাদের 4 তলার রুমের সামনে লাগানো আছে গত 4-5 দিন আগে যে রেজাল্ট দিয়েছে, রেজাল্ট শিট। আমার চেয়ে তোমরা ভালো জানো রেজাল্ট শিট কেমন হয়েছে, জানো তো? স্কুলের সুনাম রক্ষা করতে গেলে দায়িত্ব কার? কি 4 তলার দায়িত্ব? 4 তলার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে বোঝানো, তোমাদেরকে শেখানো। এখন 4 তলা আমাদেরকে কি শিখালো, কি বুঝালো, এগুলো আমরা যদি এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে স্কুলের বাউন্ডারি পেরিয়ে যদি ভুলে যাই, তাহলে রেজাল্ট কি ভালো হবে? আমি যে স্কুলে পড়ালেখা করেছি, ত্রিপুরা রাজ্যের দক্ষিণ প্রান্তের লাস্ট সীমানা। আমাদের যখন 8, 9, 10-এ যখন আমরা পড়তাম, আমাদেরকে ছাত্র আমাদেরকে নাম্বার দিত 10-এর মধ্যে 2.5, 2। একটা কোশ্চেন যদি 10 নম্বর থাকে, এই 10 নম্বরের মধ্যে 2 নাম্বার দিত আমাদেরকে। 10-এর মধ্যে যদি একটা কোশ্চেনে আমাদেরকে 2 দেওয়া হয়, 2.5 দেওয়া হয়, তাহলে আমার রেজাল্ট কেমন হবে? স্কুলের সবচেয়ে খারাপ ছেলে হবো আমি। কিন্তু এই যে 2.5 দেওয়া, 2 দেওয়া, 2.5, 2 আমাকে বোর্ড এক্সাম যখন আমি দিতে যাই, তখন আমাদেরকে কি সাহায্য করেছে আমরা বুঝবো, আমাদের ভগবান ছাড়া আর কেউ জানবে না। তখন যদি আমাদেরকে 7, 8 দিয়ে দিত, আমার রেজাল্ট খুব ভালো, আমাকে খুব ভালো মার্ক দেয়, এই কথাটা যখন আমাদের মাথায় যাবে, আমরা আগে যদি 8 ঘন্টা পড়তাম, 2 ঘন্টা পড়তাম, 3 ঘন্টা পড়তাম, তখন আমাদের লেখাপড়া হবে আধা ঘন্টা, আমি তো নাম্বার পেয়ে যাই। ঠিক আছে না? এখন আমাদের প্রথম মাথায় রাখতে হবে আমরা কে, আমি কে, কেন এসছি। প্রথম মাথায় রাখতে হবে আমি একজন ছাত্র, আমি শিখতে এসেছি, আমাকে শিখতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে জানতে হবে, আমাকে যে পড়াচ্ছেন আমার স্যার, আমার যে শিক্ষাগুরু, আমি আমার শিক্ষাগুরুর মতো হতে হবে। আমি আমার মা বাবার যে মান সম্মান রাখতে হবে, আমার পাড়ার মান সম্মান রাখতে হবে, এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। যদি আমি এই জিনিসগুলি মাথায় রাখি, তাহলে আমি ভালো মানুষ হব। আর আমি একজন ছাত্র হিসেবে আমার কি কি কাজ? ছাত্র হিসেবে আমার কাজ কি? আমি সকাল থেকে যদি ধরে নিই, আমি সকাল থেকে যদি ধরে নিই, আমাকে সকাল 5টা, 5:30 দিয়ে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠার পরে আমার যে প্রাথমিক কাজগুলি আমাকে করতে হবে। মুখ ধোয়া, বাথরুমে যাওয়া, সবকিছু ফ্রেশ হয়ে আমাকে কোথায় যেতে হবে? আমার বইয়ের টেবিলে যেতে হবে। বইয়ের টেবিলে যাওয়ার পরে আমার যে টাইম, আমি তো সারাক্ষণ শুধু পড়লে হবে না, পেটে তো আমাকে দিতে হবে। তখন আমার মাকে বলতে হবে, মা আমাকে টিফিন দাও। যদি আমার ভালো টিফিনের সাহায্য থাকে, মাওলা যদি
এভাবে দিতে পারে, ওদের ক্ষমতা থাকে, ঠিক আছে আমাকে ভালো টিফিন দাও। আর নতুবা মা বাবা আমাকে যে টিফিন দেবে ওই টিফিন খেয়ে আমাকে পড়তে হবে। কতক্ষণ পড়তে হবে এটা আমাকে ঠিক নিতে হবে। একটা ভালো স্টুডেন্ট যখন হবো, ভালো ছাত্র যখন হবো, আমার ক্লাসে আমাকে যদি 1 নম্বর হতে হয়, আমি কতক্ষণ আমাকে পড়ালেখা করতে হবে ওটা আমাকেই ঠিক করতে হবে। না আমার স্যার বলে দেবে, না আবার মা বাবা বলে দেবে, ওটা আমাকে ঠিক করতে হবে। আমার যেহেতু আমি ক্লাস 8-এ পড়ি, আমি 6-এ পড়ি, আমার একটা বুদ্ধি আছে। এখানে এই আমাদের ওনারা যখন আলোচনা করছিলেন, যে কোনো একজন স্টুডেন্ট সে যে কাজ করেছে, আমি আমার এই বয়সে আমি এই কাজ করিনি। আমি তাকে দেখে বুঝলাম তার অভিজ্ঞতা একজন ঠাকুরদাদার অভিজ্ঞতা হয়ে গেছে। সে একটা স্টুডেন্টকে তার হাত দিয়ে যেখানে একটা ভঙ্গি দেখালো, আমি দেখেছি এখান থেকে, আমি ওর নাম উল্লেখ করবো না, ওটা আমি দেখাবো না তোমাদেরকে। যে করেছে সে মনে মনে আমার দিকে কিন্তু এখনো হা করে তাকিয়ে আছে, ও দাঁতগুলি দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। ক্লাস 6-এ ওরা, ক্লাস 8-এ ওরা, ওই ধরনের স্টুডেন্ট থেকে ওই ধরনের অ্যাক্টিভিটি আশা করা যায় না। সে বুঝতে পারছে সে কাকে কি দেখিয়েছে আঙ্গুল দিয়ে, আমি দেখেছি ওখান থেকে। এগুলি আমাদেরকে বাদ দিতে হবে। আমি যদি একটু ভালো মানুষ হতে হয়, আমি খারাপ যেগুলি আছে আমার জানা আছে কোনগুলি খারাপ, কি কাজ করলে মানুষ আমাকে খারাপ বলবে। আমি লেখাপড়া না শিখলে আমাকে ছাত্ররা খারাপ বলবে, আমি ভালো রেজাল্ট না করলে আমাকে পাড়ার লোক খারাপ বলবে, আমি ভালো পড়ালেখা না করলে আমার বাবাকে মাকে পাড়ার লোক আঙুল দিয়ে দেখে দেবে কি তোমার ছেলে কি ফেল করেছে। ওই জিনিসগুলি আমাকে জানতে হবে। তারপর তোমাকে 8টা, 8:30 পর্যন্ত সকালবেলা লেখাপড়া করতে হবে, করে স্কুলে আসার জন্য প্রস্তুতি নিতে হবে। স্কুলে আসবে, আসার পথে এখানে আসেই শুনলাম একজন স্যার আমাদেরকে বলেছে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে যাও, তোমাদের আগে কি আছে পিছিয়ে কি আছে তোমরা কিছুই চাও না, সবাই একসাথে রাস্তা, পুরো রাস্তা বুক করে হাঁটতে থাকো। না এমন না, রাস্তার বাদিক ধরে হাঁটবে, বাদিক ধরে হাঁটবে, রাস্তা যখন পার হবে দেখবে ডানে বায়ে কোনো কিছু আছে কিনা, কোনো গাড়ি আসছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা, আমার সঙ্গে কোনো বয়স্ক মানুষ আমার পেছনে আসছে কিনা, ওনাকে আগে যেতে দিতে হবে। উনি আমার থেকে বড়, ওনাকে যেতে দিতে। তুমি একজন ছাত্র মানে সেই ডিসিপ্লিনের উপর আমরা বলি ডিসিপ্লিনারি ফোর্স, আমাদের যে ইউনিট আছে ওই ইউনিট আমরা বলি ফোর্স। তোমরা ডিসিপ্লিনারি স্টুডেন্ট, তোমাদের থেকে ডিসিপ্লিন শিখবে, তোমাদের থেকে ডিসিপ্লিন আসবে। যদি আমি ছাত্র জীবনে যদি কোনো শৃঙ্খলা না দেখতে পারি, তাহলে আমার শৃঙ্খলা হবে না কোনোদিন। রাস্তা দিয়ে চলার পথে তোমাদের প্রথম দেখতে হবে আমি রাস্তাতে আমার নিজের লাইফকে আমি কিভাবে বাঁচাবো। আমাকে যখন বাড়ি থেকে মা বাবা ছেড়ে দেয় স্কুলে যাওয়ার জন্য, স্কুলে আসা অব্দি আমার দায়িত্ব। বাড়িতে যতক্ষণ আছি আমাকে দেখবে আমার মা বাবা, বাড়ি থেকে স্কুলে আসা অব্দি আমার দায়িত্ব। স্কুলে ঢুকে যাবে, স্কুলের ভিতরে তুমি গন্ডির ভিতরে ঢুকে যাবে, তোমার দায়িত্ব পুরো আমাদের মাস্টারদের, আমাদের শিক্ষকদের উপরে এসে পড়ে। তোমার ভালো মন্দ এখানে যা হবে, তুমি হঠাৎ যদি অসুস্থ হয়ে যাও তোমাকে দেখবে, তুমি পড়ালেখা কেন করছো না, তোমার কেন লেখাপড়া হচ্ছে না, ভালো মার্ক হচ্ছে না, তোমাকে উপদেশ দেবে এভাবে চলো এভাবে চলো, এগুলো জানতে হবে। এটাই আমাদের কাজ, এটাই আমাদের ছাত্র। তারপর তুমি স্কুল থেকে যাবে, গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে তোমাকে কি করতে হবে, একটু বিশ্রাম নিতে হবে। আমাদের গ্রামে মা বাবারা বলে রোদ থেকে এসেছিস ঘামটা শুকিয়ে নে তারপর স্নান করতে যাবে, বলে নাকি? বলে তো, কেন বলে? আমাদের শরীরে যখন আমরা খেলতে যাই শরীরটা একটু হিট হয়ে থাকে, এই হিটের মধ্যে যদি কোনো ঠান্ডা কিছু, ঠান্ডা জল ঢেলে দিয়ে আমাদের শরীর সহ্য করতে পারে না, তখন আমাদের সর্দি হয়ে যায়, বিভিন্ন ভাইরাস আমাদেরকে অ্যাটাক করে। এখানে আমাদেরকে একটু বলে একটু 10 মিনিট বিশ্রাম কর, তারপর ধরো স্নান করতে যাবে। বিশ্রাম করে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে বিকেলবেলায় যাবে মাঠে, যাবে মাঠে গিয়ে তোমার শরীরটাকে একটু ফ্রেশ করবে, মাথাটাকে একটু ফ্রেশ করবে, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করবে, করে সন্ধ্যাবেলায় এসে আবার সেই ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আবার পড়তে বসবে। তুমি রাত্র 9টা থেকে 10টা অবধি লেখাপড়া করবে, তারপর তোমাকে আবার ঘুমোতে হবে, ঘুম থেকে উঠে এইভাবেই তোমাকে একটা রুল মেনটেন করতে হবে। এই রুলটা যদি তুমি মেনটেন করে যাও তাহলে তোমার কখনো রেজাল্ট খারাপ হবে না। এই রুলটা মেনটেন করতে গেলে কি করতে হবে, আমার মা বাবা আমার বাড়িতে যা বলে, যেগুলি আমার শোনার, যে মা বাবা সবসময় ভালো কথা বলবে, মা বাবা সবসময় আমাকে ভালো উপদেশ দেবে। অনেক সময় মা বাবার মন মেজাজ ভালো থাকে না বিভিন্ন ব্যাপারে, একটা সংসার চালাতে গেলে কিভাবে চালাতে হয়, কি করতে হয়, কি ধরনের টেনশন হয়, কি ধরনের পরিস্থিতি হয়, এগুলি মা বাবা জানে। ওদের অনেক সময় ওদের মানে অনেক কথা বলে দেয়, অনেক অনেক কটূক্তি করে বলে আমাদেরকে, কিন্তু মা বাবা কেন বলে
যত খারাপ বলো ভালো বলো আমাদের ভালোর জন্য বলে, কিন্তু মা বাবার সব কথা যে আমাদের খারাপের জন্য বলে তা না। মা বাবার কথাই আমাদেরকে, আমাদের ভগবান কয়জন আছেন? আমাদের শিক্ষা জীবনে, আমাদের চলার জীবনে ভগবান, মেন ভগবান কে কে আছেন জানো? কে? হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, ভগবান না?